খাগড়াছড়ি রাঙামাটির মানুষ সাবধান। এই খাগড়াছড়ির লোকগুলা, রাঙামাটির লোকগুলা এই আগামী বিপদের সময় অবশ্যই অবশ্যই পালাইতে হবে। কোথায় পালাইতে হবে? ত্রিপুরা রাজ্যে। এই খন্ড হচ্ছে ত্রিপুরা রাজ্য। এই জন্য আসা যাওয়া চলতেছে, রাস্তা তৈরি হইতেছে। আর নয় আমি চাকমা আমি মারমা বলার সময় আর নাই। চাকমা মারমা ত্রিপুরা বড়ুয়া এগুলো নয়, বৌদ্ধ জাতি। একটাই পরিচয় হবে, বৌদ্ধ জাতি। যদি এই পরিচয় দিতে না জানো, আগামীতে এই বৌদ্ধ জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশে। ভবিষ্যৎবাণী করে দিলাম জাতির মধ্যে বসে। যেহেতু আমার কথা নয়, মার্গফল প্রাপ্ত অরহৎ গুরুবৃন্দদের কথা। সংগ্রামী মা বোন, আমি অনেক রক্ত দেই। সংস্কার গণতান্ত্রিক আমার বিচ্ছিন্ন তার নেই। আমি তাকে একটা সম্মান জানাবো না, যাকে আমি মিছিল গুলো ভাইব। আমি আমার সাথে মিছিল সবাইকে নমস্কার। যত্ন খুলুঙ্খা। এখন আসলে রাত অনেক হয়েছে, আমি স্টিল লাইভে আসলাম কারণ আমাদের 3 পার্বত্য জেলায় এখন একটা আমি অনেক ধরনের কমেন্ট দেখছি। আসলে ওইসব দেখে আমি খুব স্ট্রেসড অ্যান্ড কি বলবো, আমি অনেক ভয় পাচ্ছি। এটা আমার একমাত্র পেজ। আমি বরাবরই আমাদের পাহাড়ে এখন যা অবস্থা আমাদের ভাই বোনদের সাথে, আমি আসলে এসব দেখার পর কারোরই মন ভালো না। আমরা সবাই চাই পাহাড়ে শান্তি, সেটা আমিও চাই। ইভেন আমি যখন থেকে এসব হচ্ছে, আমি তখন থেকেই আমি আমার ভাই বোনদের নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমার যে পার্সোনাল আইডি আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমি সব জায়গায়, আমি কোথাও বলিনি যে আমি পাহাড়ি না। আমি পাহাড়ি, আমি ত্রিপুরা। এখন এখানে আমার একটা ফেক পেজ আছে, আমি জানি না ওইটা কি কেউ ইউজ করছে কিনা, বা ওইটা কোনো পাহাড়ি ইউজ করছে কিনা বা বাঙালি ইউজ করছে কিনা আমি জানি না। কিন্তু ওই পেজটা থেকে দেখলাম বরাবরই এই যে আমাদের একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে, আমরা একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি। তো ওই সিচুয়েশনে সেই পেজটা কি করছে, বারবার আমার রিলস, আমার ভিডিও আর অনেক কিছু ফেসবুকে লিখছে যে আপনারা ওই পেজে যদি যান, এই লিঙ্কে গেলেই আপনারা দেখতে পারবেন যে ও অনেক কিছুই লিখছে, যা বুঝাইতে আমার কেন জানি মনে হচ্ছে এটা কেউ আমার হেটার্স বা আমাকে ক্ষতি করতে চাচ্ছে বা আমার ফ্যামিলিকে ক্ষতি করতে চাচ্ছে। এখানে যে অনেকেই কমেন্ট দিচ্ছে, দেখেন খারাপ খারাপ কমেন্ট। আমি জানি না এরাও করতে পারে, আমি জানি না আসলে, কিন্তু এই সিচুয়েশনে ওরা এগুলো করছে যাতে সবাই আমার বিরুদ্ধে চলে আসুক। বাট আমি কিছুই জানি না যে এইসব পোস্ট কে করছে, আমি জানি না। আমি কখনোই আমার ভাই বোনদের, আমার জাতির ভাই বোনদেরকে নিয়ে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি, আর আমি বলবোও না। আমি সবসময় আমার জাতির কথাই চিন্তা করে সবসময় কথা বলি, সবসময় রিপ্রেজেন্ট করি। আমি দেখলাম ওই পেজে বিভিন্ন ধরনের স্টেটাস দেওয়া হচ্ছে, যেগুলা একদম বিভ্রান্তিমূলক পোস্ট, যেগুলো অনেক আমি খুবই স্ট্রেসড আর আমি অনেক ভয় পাচ্ছি, কারণ আমি এখন বাইরে আছি। আমি জানি আমাদের দেশে কি হচ্ছে, আমাদের পাহাড়ে কি হচ্ছে, আমি সবই জানি। আর ওইখানের কিছু ওই ফেক পেজের পোস্টে কিছু এমন কমেন্ট দেখলাম, আমাকে থ্রেড দেওয়া হচ্ছে যে বাজে কথায়, আমাদের ভাষায়, চাকমা দিয়ে, তারপর ত্রিপুরা ভাষায়, অনেক ভাষায়, বাংলা ভাষায়, অনেক ভাষায় গালিগালাজ করছে আমাকে এবং আমার ফ্যামিলিকে ক্ষতি করবে, এগুলা বলছে। বাট আমি ওইটা না, ওইটা আমার পেজ না, এটাই আমার একমাত্র পেজ। আমি ওগুলো লিখছি না। আমি জানি না
কিছু মানুষ কেন সবকিছুই ইন্টারনেটে যাই দেখে তাই বিশ্বাস করে। ওইটা আমার পেজ না, ওইসব আমি লিখছি না। এখানেও অনেকে এসে কমেন্ট করছে যে এখন নাকি ঘুম ভাঙছে বা সামথিং। এই যে মং সে মারমা, প্লিজ এই পরিস্থিতিতে আপনারা সবার পাহাড়ি ভাই বোনদের পাশে দাঁড়ান, এইসব ঝগড়াঝাটি না করে পাহাড়ি ভাই বোনদের পাশে দাঁড়ান, আমাদের জাত ভাই বোনদের পাশে দাঁড়ান। এই যে আরেকজন সুপ্রদীপ চাকমা, এই যে এসব লিখা বন্ধ করুন, ওইটা আমি না, ওইটা আমার পেজ না, আমি জানি না ওগুলো কে লিখছে, বাট প্লিজ আমি আসলে সবকিছু নিয়েই আমাদের সবারই মন খারাপ, যাই হচ্ছে ওইটা কেউই চায় না, আমরা পাহাড়িরা কেউই চায় না এসব হোক। আর কথা হচ্ছে যেই পোস্ট থেকে যেই ফেসবুক থেকে এইসব পোস্ট করছে ওইটা আমার ফেসবুক পেজ না, ওইটা ফেক আইডি, প্লিজ আপনারা কেউ বিশ্বাস করবেন না। ও যাই পোস্ট করুক, ওখানে দেখলাম অনেকেই কমেন্ট দিচ্ছে যে মানে আমাকে মেরে ফেলবে, আমাকে রেপ করবে, আমাকে খাগড়াছড়িতে পাইলেই আমাকে অনেক কিছু করবে, আমার ফ্যামিলিকে ক্ষতি করবে। ওইটা আমি না, প্লিজ, আমি অলরেডি অনেক ভয়ে আছি, ওইটা আমার অ্যাকাউন্টও না। এই সুপ্রদীপ চাকমাকে আমি তো এখনই ব্লক মারবো, আমি এমনিই ভয়ে আছি, আমি জানি না। এখন কথা হচ্ছে আমরা সবাই চাই পাহাড়ের শান্তি আসুক, আর আমাদের পাহাড়িদের উপর যেই নির্যাতন হচ্ছে এটার কঠোর শাস্তি আমিও চাই। আর কথা হচ্ছে ফালতু কথা বাদ দিয়ে পরিস্থিতির কথা তুলে পোস্ট করুন। হ্যাঁ, আমি পরিস্থিতির কথা অবশ্যই পোস্ট করি, এটা আমার ফেসবুক যারা আছেন, আমার ফেসবুকে ফলোয়ার্স যারা আছেন তারাই দেখে। আপনারা হয়তো বা দেখেন না, বিকজ আপনারা ফলোয়ার্সও না, আপনারা হেটার্স, আপনারা কিছুই দেখেন না। আচ্ছা, ওই ছেলে কি লিখছে, ওই ফেক আইডি দিয়ে কথা বলছে, ওই ছেলে বাঙালি। হ্যাঁ, আমারও মনে হচ্ছে, আমি শিওর না যে ওইটা কে চালাচ্ছে, বাট ওর কিছু পোস্ট আমি একটু আগেও দেখলাম, ওর কিছু পোস্ট দেখে আমার মনে হচ্ছে যে এটা আমাদের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করার জন্য হচ্ছে, কিন্তু আমি জানি না। প্লিজ আমি আমার ফ্যানদেরকে, আমি আমার কি বলবো, আমার শুভাকাঙ্ক্ষীদের বলবো যে প্লিজ আপনারা ফেসবুকে কোনো কিছু দেখলে বিলিভ করবেন না। এটাই আমার একটাই অ্যাকাউন্ট, এটা আমার পেজ, আমার আরেকটা পার্সোনাল আইডি আছে, ওইটা আমার পার্সোনাল আইডি, আর এটা আমার পার্সোনাল পেজ। আমি যা শেয়ার করার এখান থেকেই করি আর আমার আইডি থেকে করি। আমি নিজে পাহাড়ি, আমি আমার পাহাড়ের মানুষকে খুব ভালোবাসি, আমি আমার নিজের জাতিকে খুব ভালোবাসি, আমি কখনোই কারো বিরুদ্ধে কথা বলিনি, আর আমি বলবোও না। আমি শুরু থেকেই এই সব বিষয়ে যাই হচ্ছে আমি সবগুলো নিয়েই কথা বলে আসতেছি। আপনারা যারা আমাকে ফলো করেন আমার আইডিতে ওরাই জানবেন, কিন্তু এই পেজটা, এই যে ফেক পেজটা বরাবরই আমাকে হেনস্থা করার জন্য, এবং আমার প্রতি আমি জানি না কোন আক্ষেপ নিয়ে করছে, অ্যান্ড আমার যে ফ্যান ফলোয়ার্সরা আছে ওদের সামনে আমাকে অন্যভাবে উপস্থাপন করছে। আর আমি দেখলাম ওখানে অনেক কমেন্ট হচ্ছে মানে আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে মেরে ফেলবে বা আমাকে রেপ করবে বা আমার ফ্যামিলিকে হার্ম করবে। আমি যেহেতু এখন আপাতত দূরে আছি, আমি আসলে এইসব দেখে খুবই ভয় পাচ্ছি। এমনি সিচুয়েশন ভালো না, আমাদের পাহাড়ের সিচুয়েশন তো অনেক খারাপ, জানেনই কি হচ্ছে এখন। এই সিচুয়েশনের মধ্যে তো এইসব দেখলে আরো ভয় লাগছে। তো আমি চাই প্লিজ আপনারা যাই দেখবেন সব বিলিভ করবেন না। এটাই আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটাই আমার একমাত্র পেজ, আর আমার আরেকটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ওইটাতে আমি এই আইডি থেকে ফলো দিয়ে রেখেছি। প্লিজ আপনারা ওই ফেক আইডিটা রিপোর্ট করুন, আর আপনারা ওই পোস্টের কমেন্ট বা ওই পোস্টের স্টেটাস দেখলেই বুঝতে পারবেন যে সেটা আসলে কে। হ্যাঁ, আপনারা প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না, আর আমি যদি কোনো কিছু করে থাকি সেটার জন্য সরি, বাট ওই ফেক পেজ আমার না। আমি এই সিচুয়েশনে কোনো রিলস বা কোনো কিছুই দিচ্ছি না, আপনারা প্লিজ আমাকে ভুল বুঝবেন না, অ্যান্ড ওই পেজটা প্লিজ রিপোর্ট করুন। এটাই বলবো। আমি খুবই ভয় পাচ্ছি। এখানে রাত 4টা বাজে, আমি আমার পাহাড়ি ভাই বোনদের সাথে অলওয়েজ আছি, অলওয়েজ থাকবো। আমি জাস্ট এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ এত রাতে আপনাদের
লাইভে হঠাৎ করে পায়েল দিয়ে একটু সচেতন থাকুন তাহলে হ্যাঁ, আমি আসলে খুবই ভয় পাচ্ছি। আসলে আমি আমার ফ্যামিলির জন্য ভয় পাচ্ছি, কারণ ওখানে দেখলাম অনেক 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 বাজে কমেন্ট। আপনারা যদি ওই আইডিতে যান তাহলেই দেখবেন অনেক বাজে থ্রেট, মানে আমাকে মেরে ফেলবে, রেপ করবে। তো আমি আসলে এইসব আমি কিভাবে নিব আমি বুঝতেছি না। আর আমাদের হিল ট্র্যাক্সের যা অবস্থা, মানে আমি যদি এখন ত্রিপুরা কথাই বলি তাহলে আমার ত্রিপুরা ফ্যান্সরা বুঝবে, বাট এখন যদি আমি ওটা বাংলায় বলি তাহলে এটা এগুলো আমি জানি না। পেজের লিঙ্কটা আমি উপরে দিয়ে দিয়েছি, প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আবারও এটাই বলছি, আমি খুব ভয় পাচ্ছি এইসব নিয়ে। আর আমি আমি বরাবরই সব সময় আমার ভাই বোন, আমার জাতির ভাই বোনদের পাশে আছি অলওয়েজ। সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা ওই ফেক পেজটাকে রিপোর্ট করুন, বা ওই ফেক পেজের কোনো কিছুই বিশ্বাস করবেন না, আমি এটাই বলবো। সবাইকে থ্যাংক ইউ।